ফুটবলকে কেউ যদি ধর্ম বলে তবে ব্রাজিল সেই ধর্মের তীর্থস্থান। আর গত এক দশকে এই তীর্থভূমির সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র। পরিসংখ্যানের জাদুকরী ছোঁয়ায় তিনি কিংবদন্তি রিভালদোকে ছুঁয়েছেন, ছাড়িয়ে গেছেন রোমারিও গারিনজাদের, এমনকি ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড খোদ পেলেকেও টপকে গেছেন তিনি। তবুও সোনালি ট্রফির এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকলে নেইমার যেন আজ এক ট্রাজিক হিরো, যিনি বারবার তীরের খুব কাছে এসেও তরি ডুবতে দেখেছেন। মেসি, রোনালদো পরবর্তী যুগে তাকে ভাবা হতো বিশ্ব ফুটবলের অবিসংবাদিত রাজা, কিন্তু ইনজুরি আর খামখেয়ালি জীবনযাপনের কারণেই সেই মুকুট আজ আর তার মাথায় নেই। নেইমার এই রাজকীয় একাকিত্ব আর এক অপূর্ণ রূপকথার গল্প সবিস্তারে জেনে নেওয়া যাক আজকের এই আয়োজনে। কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? ফুটবল বিশ্বে এই তর্কটা আমাদের সবারই চেনা, কিন্তু এটা অন্তত নিশ্চিত যে এই দুজনই আমাদের সময়ের সেরা, যারা বছরের পর বছর ধরে ফুটবল বিশ্ব শাসন করেছেন। কিন্তু যদি প্রশ্নটা একটু অন্যরকম করা হয়, মেসি রোনালদো না থাকলে কে হতেন সময়ের সেরা, কিংবা তাদের পর তৃতীয় সেরা কে? এই প্রশ্নের উত্তরে হয়তো অনেকের মাঝেই বিস্তর বিভেদ থাকবে, তবে ফুটবল বিশ্লেষকদের বড় একটা অংশের মতেই সবার আগে আসে নেইমার জুনিয়রের নাম। বর্তমানে কিলিয়ান এমবাপ্পে কিংবা আর্লিং হল্যান্ডের মতো তারকারা বিশ্ব কাঁপাচ্ছেন। গতি আর গোলের হিসেবে তারা হয়তো অবিশ্বাস্য, গোল করার মেশিন হিসেবে হল্যান্ডের সুখ্যাতি জগৎজোড়া। কিন্তু অবাক করার বিষয় হলো এমবাপ্পে বা হল্যান্ড কেউই কখনো ডিরেক্ট ফ্রি কিকে তেমন কোনো জাদুকরী গোল করতে পারেননি, যেখানে ফ্রি কিককে ফুটবলের এক আলাদা শিল্প ভাবা হয়। মেসি, রোনালদোর যেখানে ফ্রি কিক থেকে নিয়মিত প্রতিপক্ষকে বোকা বানিয়ে, সেখানে আধুনিক ফুটবলের পোস্টার বয়দের ফ্রি কিকে গোল না থাকাটা অনেকের কাছে হাস্যকর। আর ঠিক এই জায়গাতেই স্কিল, ড্রিবলিং, বল কন্ট্রোল, পাসিং কিংবা ফ্রি কিক সব মিলিয়ে শিল্পের দিক থেকে এমবাপ্পে হল্যান্ডের চেয়ে নেইমার ঢের এগিয়ে। সান্তোসে খেলার সময় থেকে তাকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু। এরপর বার্সেলোনার জার্সিতে তিনি কাটিয়েছেন ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়। কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক মঞ্চে নেইমার যেন ২ দশকের ব্রাজিলীয় ফুটবলের এক নিঃসঙ্গ উপাখ্যান। নেইমারের গল্পটা কেবল সাফল্যের নয়, বরং এক রাজকীয় বা ২০০২ সালের বিশ্বকাপ জয়ের ব্রাজিল দলে কিংবদন্তিদের যে সংহতি ছিল নেইমারের যুগে, তা ছিল পুরোপুরি অনুপস্থিত। রোনালদিনহো বা কাকার মতো নক্ষত্ররা যখন কক্ষপথ থেকে ছিটকে গেলেন, তখন এক ধূসর সাম্রাজ্যের সিংহাসন রক্ষায় নেইমারই হয়ে উঠেছিলেন একমাত্র সেনাপতি। ২০১৪ সালে ঘরের মাঠে পেলের সেই ১০ নম্বর জার্সিটি যখন তার গায়ে উঠল, তখন গোটা জাতির স্বপ্ন ছিল তার পায়ে বন্দী। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে সেই মেরুদণ্ড ভাঙা আঘাত যখন তাকে ছিটকে দিল, তখন বেরিয়ে পড়ে ব্রাজিলের নেইমার নির্ভরতার কঙ্কালসার রূপ। বেলো হরিজন্তের সেই ১-৭ গোলের কলঙ্কিত রাত প্রমাণ করেছিল নেইমারহীন ব্রাজিল আদতে এক সুরহীন বাদ্যযন্ত্র। রাশিয়ান থেকে কাতার, নেইমারের প্রতিটি বিশ্বকাপ অভিযানই যেন একটি অসমাপ্ত বিয়োগান্ত নাটক। কাতারে ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে যখন তিনি অমরত্বের গান গাইছিলেন, ঠিক তখনই ভাগ্যের পরিহাসে সব সুর কেটে গেল। এরপর পিএসজি অধ্যায় শেষে আল হিলালের প্রবাস জীবন কিংবা এসিএল ইনজুরির দীর্ঘ অন্ধকার, সব মিলিয়ে নেইমারের ক্যারিয়ারের শেষ বিকেলটা যেন বড্ড বেশি মেঘলা। ইনজুরি আর নেইমার যেন একই সুতোয় গাঁথা। তিনি পালাতে চাইলেও ইনজুরি খোদ নিজেই চলে আসে তার দুয়ারে। তবে এই ইনজুরির জন্য নেইমার নিজেও কম দায়ী নন।
ক্যারিয়ারের প্রতি তিনি বরাবরই খানিকটা খামখেয়ালি। মেসি ও রোনালদোর বিশ্বজুড়ে সুনাম আছে ফ্যামিলি ম্যান হিসেবে, যারা পরিবার আর ফুটবল নিয়েই মেতে থাকেন। অন্যদিকে নেইমার যথেষ্ট প্রতিভা ও ফুটবলীয় দক্ষতা থাকা সত্ত্বেও সেভাবে কাজে লাগাতে ব্যর্থ তিনি। ফুটবল অপেক্ষা নেইমারের ব্যস্ততা যেন প্রেম ও পার্টি কেন্দ্রিকই বেশি। বিলাসী জীবন আর নারীতেই কাটিয়েছেন দিনের পর দিন। আসলে ব্রাজিলের সংস্কৃতি যেন অনেকটাই এমন। আর জনপ্রিয়তার শীর্ষে থাকা নেইমার নিজেকে সেই সাধারণ স্রোতে থেকে আলাদা করতে পারেনি। ফিটনেসের ঘাটতি আর অনিয়ন্ত্রিত জীবনযাপন কাল হয়েছে তার ক্যারিয়ারে। তবুও নেইমারের জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি। তারকা খ্যাতি ছাপিয়ে অনেকের কাছে তিনি আজও আবেগের নাম, ভালোবাসার নাম। বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও নেইমারকে নিয়ে মাতামাতি প্রচুর। এই দেশের অনেক তরুণ তরুণী নেইমারকে নিয়ে নিয়মিত চর্চা করেন। উত্তর আমেরিকা আকাশ যখন 2026 বিশ্বকাপে মেঘ জমেছে, ব্রাজিলের অন্তরে তখন পালাবদলের হাওয়া। ভিনিসিয়াস বা রদ্রিগোদের মতো তরুণ তুর্যরা এখন পাত প্রদীপের আলোয়। নেইমার ছাড়া পথ চলার এক কঠিন পাঠ নিচ্ছে সেলেসাওরা। কিন্তু ভিনিসিয়াসদের গতির ঝড়ে আজও কি নেইমারের সেই শিল্পিত তুলির টান অনুভূত হয় না? 34 বছর বয়সে দাঁড়িয়ে শরীর জুড়ে অসংখ্য চোটের ক্ষত নিয়ে নেইমার কি পারবে শেষবারের সেই হলুদ জার্সিতে বসন্ত নামাতে? উত্তরটা হয়তো মহাকালের কাছেই তোলা। তবে ইতিহাস আজীবন মনে রাখবে এমন এক শিল্পীকে, যিনি একাই একটি প্রজন্মের আবেগ এবং 20 বছরের দীর্ঘ প্রতীক্ষাকে নিজের ভঙ্গুর কাঁধে বয়ে চলেছেন।